রাঙ্গামাটিতে বেড়েছে পেঁয়াজ সহ বিভিন্ন ভোগ্য পণ্যের দাম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। জুবায়ের, রাঙামাটির যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বনরূপা বাজার, যেটি হচ্ছে রাঙামাটির অন্যতম বড় একটি ব্যবসায়িক খুচরা এবং হচ্ছে পাইকারি কাঁচামাল সহ যে ভোগ্যপণ্য রয়েছে সেটার একমাত্র সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে বলা হয় শহরের মধ্যে। এখানটিতে আমি ঘুরে দেখেছি এবং কথা বলার চেষ্টা করেছি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে এবং ক্রেতা বিক্রেতাদের সাথে। তারা যেটি বলছেন আসলে যেভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে অন্যান্য সবজি সহ, এটা আসলে ক্রেতাদের কাছে কিছু বাড়তি আসলে খরচের বোঝা চাপিয়ে চেপে যাচ্ছে বলে তারা জানিয়েছেন। আমরা এখানকার যে অন্যান্য যে সবজি দেখেছি, পেঁয়াজ আসলে যদি একটু আলাদাভাবে বলতে চাই, পেঁয়াজ গত এক সপ্তাহে প্রায় 15 থেকে 20 টাকা করে বিক্রি কেজিতে বৃদ্ধি পেয়েছে। রসুন আসলে প্রায় 15 টাকা বৃদ্ধি পেয়েছে কেজিতে। যেই পেঁয়াজ আসলে গত 1 তারিখে বা 2 তারিখে আসলে এখানকার বাজারগুলোতে 80 টাকা 85 টাকা বিক্রি করা হতো, সেই পেঁয়াজ এখন বাজারে বিক্রি করা হচ্ছে 110 থেকে 115 টাকা কেজি দরে। এবং রসুন আসলে যেটি 10 থেকে 8-10 দিন আগে যে রসুন বিক্রি করা হতো 130 থেকে 35 টাকা, সেটি 150 থেকে 160 টাকা করে বিক্রি করা হচ্ছে বাজারগুলোতে। এবং আলুর দাম কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে, পেঁয়াজে ডিমের দাম স্থিতিশীল অবস্থা রয়েছে। এদিকে শীতের যে সবজি বাজারে এসেছে সেটি আসলে এখন পর্যন্ত কোনোভাবে আসলে নিয়ন্ত্রণে আসছে না। সে প্রতিটি সবজি শীতের সবজিগুলোতে আসলে এখনো প্রায় 80 টাকা করে, 70-80 টাকা করে বিক্রি করা হচ্ছে। ক্রেতারা বলছেন এইসব বাজার নিয়ন্ত্রণে যদি জেলা প্রশাসনের নজরদারিতে বৃদ্ধি যদি বাড়ানো না হয়, আসলে সেই মানুষের জন্য, নিম্ন আয়ের মানুষের জন্য কেনাকাটা খুবই কষ্ট হয়ে যাবে বলে তারা জানিয়েছেন। জুবাইর, এই ছিল রাঙ্গামাটির বাজারের সবশেষ সংক্রান্ত সবশেষ তথ্য আমার কাছে। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙ্গামাটির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।